আর শাকিব খান মানেই ছবি, শাকিব খানের ছবি হইলে রিস্ক নাই কোনো, যত টাকা রেন্টালেই হোক। আমি তুফান ছবির মধ্যে বলছিলাম না আপনার রেকর্ডিং পাঠাইছিলাম না ভাই, ফাটাই ফেলবো, কি ফাটাই ফেলছে, এটা আমি বলতাছি, এটা অনেক ভালো যাইবো। তোরা তো ভাবছিলাম তুই জুকার, এখন তো দেখি তুই জুকার বার। কেমন লাগছে? তো এই যে দরদ দরদ লেখাটার মাঝখানে আবার কাটা আছে, না জানি কোন ধরনের কষ্ট আছে। এই প্রতিষ্ঠানটা আমি টিকে রাখছি শাকিব খানের জন্য। শাকিব খানের আমি একজন মানে অন্ধভক্ত, সোজা কথা অন্ধভক্ত। আল্লাহ দর্শক ভাইয়েরা কী বাবার ভাবক ওইটা হইলো তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি শাকিব খানের অন্ধভক্ত। এই শাকিব খানের জন্যই মনে করেন এখন আমি সিনেমা হল চালাই, নাইলে এটা তালা মেরে দিতাম, ঠিক আছে। আর শাকিব খান যতদিন বাংলার মাটিতে আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, ততদিন আমি মনে করেন এই সিনেমা হল চালাবো। আর শাকিব খান না থাকলে আমিও নাই, ডাইরেক্ট তালা। ওরে বাপ রে বাপ, সাকিবিয়ানরা আপনারা কি বুঝতে পারছেন? এক শাকিব খান আছে মানে সিনেমা হলের গেট খোলা, আর শাকিব খান নাই মানে সিনেমা হলের গেট বন্ধ। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার সাথী সিনেমা হলে। রাত পহলেই ১৫ই নভেম্বর, আর এই ১৫ই নভেম্বর আপনারা দেখতে পাবেন মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা দরদ। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই সাথী সিনেমা হলের কর্ণধার সোহাগ ভাই, মানে যিনি তত্ত্বাবধানে আছেন আর কি। তো সোহাগ ভাই কেমন আছেন? অনেক ভালো। দরদ ঈদ ছাড়া ঈদের আনন্দ, এমনকি ঈদের বাইরে অনেক বড় একটা রেন্টালে আপনি ছবিটা এনেছেন যতটুকু শুনেছি। ঈদেও নর্মালি এত বড় রেন্টাল থাকে না, মানে এত বেশি রেন্টাল থাকে না। তো এই যে এত বড় একটা রিস্ক কার জন্য নিলেন? সুপারস্টার শাকিব খানের জন্য। শাকিব খানের অবশ্যই, যেহেতু আমি শাকিব খানের একটা বড় ফ্যান ভক্ত, এই জন্য। আপনি বিগত দিনে রাজকুমার ঈদে চালিয়েছেন, তারপর তুফান ঈদে চালিয়েছেন, বেশ ভালো সাড়া পেয়েছেন। তো এবার আসলে কি মনে হয় শাকিব খানের দরদ ঈদের বাইরে আসলে কেমন চলতে পারে? অনেক ভালো চলবে আশা করি। ঈদের মধ্যে যে ব্যবসা হয় তার থেকে অনেক ভালো চলবে আমার মতে, আমার আশা আর কি। দর্শকদের জন্য কি কি ব্যবস্থা রেখেছেন? আমি বিগত দিন কুরবানির ঈদে দেখেছি আপনি হল রং করেছেন, ভালো পরিবেশ করার চেষ্টা করেছেন। তো এবার শাকিব খানের ভক্তদের জন্য কি কি নতুন ব্যবস্থা করেছেন? সাউন্ড সিস্টেম বা প্রজেক্টর, আমরা মূলত যেইগুলোর মাধ্যমে সিনেমা দেখি, এগুলোর উন্নতির জন্য আপনি কি কি করেছেন? বিশেষ করে প্রজেক্টর হইলো আগেরটা যেটা ছিল ওইটা ফালাইয়া নতুন, ঠিক আছে। আর সাউন্ড সিস্টেমও নতুন, শাকিব খানের ভক্তদের জন্য দরদ দেখার জন্য সবকিছু নতুন করে ফেলছেন। নতুন নতুন দর্শক আসলেই বুঝবো আগের পরিবেশ কি ছিল, এখন পরিবেশ কি হয়েছে। ২৫০০ সাথে সিনেমা হল, সাকিবিয়ান আপনারা আসবেন, সাকিবিয়ানরা আপনাদের জন্য সব কিছু নতুন করে ফেলছে। সাউন্ড সিস্টেম আগের সবগুলো ফালাই দিছে, প্রজেক্টরও ফালাই দিছে। আমি নতুন বক্স দেখলাম, সব কিছু তারা আনছে, আমাকে দেখাইছে। তো এই যে আপনি দর্শকদের জন্য এত কিছু করতেছেন, দিন শেষে দর্শকদের কাছে আপনার প্রত্যাশা কি? দর্শকদের কাছে প্রত্যাশা ভালো ভালো ছবি দেখেন, মানে শাকিব খানের ছবি দেখেন, সবসময় ছবি দেখেন। একদিন দুই দিন ছবি দেখলেও চলবো না, যেহেতু ওই দর্শকের জন্য আমরা সিনেমা হল চালাই, ঠিক না। সবাই যদি ছবি দেখে, এই বাংলা ফিল্ম দেখে, বাংলা ইন্ডাস্ট্রিও বাঁচবে, আমরাও বাঁচবো, এটাই প্রত্যাশা। আমরা অতীতে যেটা দেখেছি, এমনিতেই শাকিব খানের সিনেমার রেন্টাল বেশি থাকে, তার উপরে দেশের যে বর্তমান পরিস্থিতি আপনি জানেন, একটু অস্বাভাবিক পরিস্থিতি। অনেক হল মালিক হয়তো ভয় পাচ্ছেন, অনেকেই রিস্ক নিয়ে ছবিটা চালাচ্ছেন, আবার কেউ কেউ হয়তো বা বলতেছেন যে না, দু একটা সপ্তাহ দেখি কেমন চলে। কিন্তু আপনি প্রথম সপ্তাহে ছবিটা আনার কারণ কি? কারণ হইলে এটা হলো শাকিব খানের পাওয়ার। বাহ, সাকিবিয়ানরা, এটা শাকিব খানের পাওয়ার। কেমন পাওয়ার আসলে? অনেক অনেক বলার মতো নাই, ভাষা নাই, অনেক পাওয়ার। শাকিব খান মানেই ছবি, শাকিব খানের ছবি হইলে রিস্ক নাই কোনো, যত টাকা রেন্টালই হোক। রেন্টাল কিন্তু ভাই হাই, অনেক টাকা রেন্টাল, এটা বলা যাইব না, ঠিক আছে, এটা বলার নিষেধ আছে। রেন্টাল হাই, কিন্তু আনছি জানি যেমন শাকিব খান হইলেই হাউসফুল। ২৫০০ সাকিবিয়ানরা, আপনারা কিন্তু সোহাগ ভাইকে ভালোবাসা দিবেন, মেগাস্টারের পাওয়ারটা আপনারা দেখিয়ে দিবেন। তো এই যে শাকিব খান এবার প্রথমবার বলিউডের নায়িকা সোনাল চৌহানের সাথে কাজ করতে যাচ্ছেন, ইতিমধ্যে আপনি টিজার, ট্রেলার, এমনকি হিন্দি গানটাও দেখেছেন, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে ভাই অনেক ভালো লাগছে। আমি তুফান ছবির মধ্যে বলছিলাম না আপনার রেকর্ডিং পাঠাইছিলাম না ভাই, ফাটাই ফেলবো, কি ফাটাই ফেলছে, এটা আমি বলতাছি, এটা অনেক ভালো যাইবো। তুফান ছবির সময় সোহাগ ভাই আমাকে ফোন করে বলছিল রাতে, যখন ছবিটা সার্ভারে আসে, সার্ভারে আসার পর উনি চেক দিচ্ছিলেন, তো চেক দেওয়ার পর আমার রাতেই প্রায় রাত ২টা ২:৩০টার দিকে ফোন দিয়ে বলছিল যে ওয়াসিম ভাই
ছবি কিন্তু ফাটাই দিব। তো এবার আপনি তার চাইতেও বেশি আত্মবিশ্বাস আপনার কাছে মনে হচ্ছে। শাকিব খান বরাবরের মতোই এই ছবিতেও নতুন গেটআপে এসেছেন। দুলু মিয়া তার বউকে নাকি সে অনেক বেশি ভালোবাসে। কেমন লাগে দুলু মিয়ার যে ডায়লগগুলো আপনি ট্রেলারে দেখছেন? অনেক ভালো লাগে, মজা লাগে, হাসিও পায় আবার মজাও লাগে, ইমোশনালেও লাগে। ঠিক আছে, মানে যে ট্রেলার দেখলাম, যে তার লুক দেখলাম, ইমোশনালে বেশি হিট করতে পারে আমার সম্ভবত, যা বুঝতেছি। আচ্ছা, মানে ইমোশনাল হবে। তো দুলু মিয়াকে কিন্তু একজন বলতেছিল যে তোরা তো ভাবছিলাম তুই জুকার, এখন তো দেখি তুই জুকার বার। কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাই, অনেক ভালো লাগছে। আর আমি আশা করি এটা প্রিয়তমার মতো হতে পারে। মানে ট্রেলারের মধ্যে যা বললাম, আশেপাশের লোকে করতে যা শুনলাম, ফিল্মে তো জানেনই তো কথা, এগুলা যাই হোক, এটা দর্শকরা বুঝবো। আমরা আর বেশি গভীরে গেলাম না, কারণ ছবির মধ্যে কি আছে আপনিও জানেন না, আমিও জানি না। আলাপ আলোচনা শুনছি, বাট আলাপ আলোচনায় তো সব না। তো এই যে দরদ দরদ লেখাটার মাঝখানে আবার কাটা আছে, না জানি কোন ধরনের কষ্ট আছে, সেটা আমরা অবশ্যই আগামীকালকে দেখব। আমি একটা বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই। সারা বাংলাদেশে অসংখ্য সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, খুব একটা হল চালু নাই, অনেকেই বন্ধ করে দিয়ে যার যার ব্যবসা গুটিয়ে নিচ্ছে। আপনি এখন ওই ব্যবসাটা ধরে রেখেছেন কারণ কি? ভাই, আমি প্রত্যেক রিভিউতে কিন্তু বলতেছি আমার কিন্তু আউটে 2টা ব্যবসা আছে। এই এলাকার সবাই জানে যে কৃষ্ণপুরের মোড়ে আমার ইলেকট্রনিক্সের দোকান আছে, গাউসিয়া পার্টনারে 3 পিসের ব্যবসা আছে। এই প্রতিষ্ঠানটা আমি টিকে রেখেছি শাকিব খানের জন্য। শাকিব খানের আমি একজন মানে অন্ধভক্ত, সোজা কথা অন্ধভক্ত। আল্লাহ দর্শক ভাইয়েরা কী বাবার ভাবক ওইটা হইলো তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি শাকিব খানের অন্ধভক্ত। এই শাকিব খানের জন্যই মনে করেন এখন আমি সিনেমা হল চালাই, নাইলে এটা তালা মেরে দিতাম। ঠিক আছে, আর শাকিব খান যতদিন বাংলার মাটিতে আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, ততদিন আমি মনে করেন এই সিনেমা হল চালাবো। আর শাকিব খান না থাকলে আমিও নাই, ডাইরেক্ট তালা। ওরে বাপ রে বাপ, সাকিবিয়ান আপনারা কি বুঝতে পারছেন? এক শাকিব খান আছে মানে সিনেমা হলের গেট খোলা, আর শাকিব খান নাই মানে সিনেমা হলের গেট বন্ধ। তো ভাই, আপনি কথায় কথায় বলতেছিলেন যে যত টাকা লাগে, যা কিছুই লাগে, ঈদে আসুক বা ঈদের বাইরে আসুক, শাকিব খানের ছবি চালাবো। এই যে মনের মধ্যে এই মানে জেদ, এই জেদ আসলে কিসের জন্য? ভাই, গতবার আপনি জানেন প্রিয়তমা 2023 সালে আমি চালাইতে পারি নাই, ঈদে চালাইতে পারি নাই। কিন্তু ওই টাইমে আমার মনের মধ্যে একটা কষ্ট ছিল, প্রিয়তমা ছবি চালাইতে পারলাম না। যদি সিনেমা হল চালাই তাহলে শাকিব খানের ছবি যদি চালাইতে পারি তাহলে সিনেমা হল চালাবো, নাইলে গেট তালা মেরে সিনেমা হল বন্ধ করে দিব। সুন্দর সুন্দর কথা। তো যাক, আশা করি আগামীকাল থেকে দরদ বড় ভালোবাসা 2500-এর সাথে সিনেমা হল পাবে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, 2500বাসী যারা আছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, সমগ্র বাংলাদেশে যারা সিনেমা হলে গিয়ে দরদ দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা বাংলা ফিল্ম দেখেন। আর বিশেষ করে যেহেতু আমি একজন শাকিব খানের ভক্ত, শাকিব খানের ছবিও দেখবেন, আশেপাশে যারা আছে তাদের ছবিও দেখবেন। আপনারা যদি প্রতি সপ্তাহে ছবি দেখেন তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি টিকবে, আমরা টিকব, এরই প্রত্যাশা। তো ধন্যবাদ সোহাগ ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আমি এতক্ষণ কথা বলতেছিলাম 2500-এর সাথী সিনেমা হলের দায়িত্বে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সোহাগ ভাই। তো তার কথাগুলো শুনেছেন, এবং 2500-এর যারা সাকিবিয়ান আছেন তারা আশা করি আগামীকাল শুক্রবার তথা 15ই নভেম্বর থেকে আপনারা শাকিব খানের এই দরদ ছবিকে দরদ ভরা ভালোবাসা দিবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।